মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ধুলোচুরির রাত জেগে মনীষীদের মূর্তি পরিষ্কার করা হলো রাত জেগেই। এই ঘটনার সাক্ষী থাকলো রঘুনাথগঞ্জ শহরের নানান প্রান্তে একাধিক মূর্তিগুলি পরিষ্কার করার উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সাধুবাদ জানালেন শহরবাসীও। শহরে প্রবেশ করলেই বিভিন্ন জনবহুল মোড়ে তাদের উপস্থিতি। চলার পথে যাদের মতাদর্শকে অনুসরণ করে চলি আমরা, সেই মহাপুরুষদের আবক্ষ মূর্তির গায়ে জমা ধুলোর প্রলেপ পরিষ্কারই এগিয়ে এলো একদল তরুণ। রঘুনাথগঞ্জ শহরের নানান প্রান্তে সেই মূর্তিগুলো পরিষ্কার করার উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা, আর যার নাম দেওয়া হলো ধুলোচুরি রাত জেগে। মনীষীদের মূর্তি পরিষ্কার করা হলো রাত জেগেই। এই কাজে অবশ্য এক উদ্দেশ্যও রয়েছে। দাদা ঠাকুরের দেশে পর্যটনের মরশুমে বাইরে থেকে বহু অতিথি আসবেন, পিকনিক করবেন। সেই সময় যাতে শহরের বুকে মহাপুরুষদের মূর্তিগুলি নজরে পড়ে তাদের ধুলোমাখা অবস্থায় নয়, চকচকে রূপে। এই উদ্যোগটা নেওয়ার কারণ একটাই যে এখান দিয়ে যখনই আমি যাই, আমার নিজের কথাই বলছি, হ্যাঁ, তখন নিজেকে খুব খারাপ মনে হয়, খুবই খারাপ, প্রচণ্ড খারাপ লাগে যে এত সুন্দর সুন্দর এই মূর্তিগুলো, মহাপুরুষের মূর্তিগুলো এভাবে ধুলো দিয়ে ঢাকা হয়ে আছে, মানে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হচ্ছে না। এটা দেখে খুবই খারাপ লাগায়। আমরা নিজেরাই, আমাদের যে এনজিও রেনেসার সব ছেলেপেলে আছে, আমরা সব মেম্বাররা, ওরা সবাই এসে একটু পরিষ্কার করলাম। ধুলো জমা মূর্তিগুলো এভাবে পরিষ্কার করার উদ্যোগকে সাধুবাদ জানালেন শহরবাসীও। হঠাৎ রাস্তা বাড়ি যাওয়ার পথে হঠাৎ থমকে গেলেন কেন, দাঁড়িয়ে গেলেন কেন? আসলে এখানে দাঁড়িয়ে যাওয়ার কোনো কথাই না, হঠাৎ করে দেখছি কিছু ছেলে এখানে যে মূর্তিটা রয়েছে তার কাছে কিছু করছে, তাকিয়ে দেখছি যে তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। তারা মূর্তিগুলো পরিষ্কার করার কাজে নেমে পড়েছে। কাজে এসে জানলাম যে শহরে ঢোকার মুখে যে আমার দাদা ঠাকুরের মূর্তি রয়েছে সেটাও তারা পরিষ্কার করে সে এখানে মূর্তিতে কাজ লাগিয়েছে, ধুলোচুরির কাজে হাত লাগিয়েছে। তো খুব ভালো লাগলো উদ্যোগটা এই কারণেই যে সামনে শীতের মরশুম, আমাদের এখানে সুভাষদ্বীপ পিকনিকের সাজে সেজে উঠবে, অনেক বাইরের মানুষ আসবে। তো তারা এসেও দেখবে যে না, আমাদের শহরের যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো অযত্নে পড়ে থাকে না। আমাদের এখানে স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে, তাদের যে নতুন হাত, তারা এই ধুলোগুলোকে মানুষের চোখের নজরে সরিয়ে দিয়ে মানুষের চোখকে নতুন করে সাজাতে সাহায্য করছে, যে না, আমাদের শহর কোথাও একটা হাজার ব্যস্ততার মধ্যেও না সাজানো থাকছে। ভালো লাগলো কাজটা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।